সাদাকালো ডোরাকাটা বিশাল দেহ, অবিশ্বাস্য ৩৭ মণ ওজন আর রাজকীয় ভাবসাবের রাজা এখন জেলার সবচেয়ে বড় গরু হিসেবে সবার নজর কেড়েছে। বিশাল আকৃতি ও দৃষ্টিনন্দন গড়নের কারণে দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষ ছুটে আসছেন এক নজর দেখতে। এই কাকার বাড়ির পাশে আমার বাড়ি, 3 বছর ধরে দেখতেছি গরু লালন পালন করতেছে। এই রাজবাড়ী জেলার ভিতরে এটাই সবচেয়ে বড় গরু। আমরা আশেপাশেও দেখছি এরকম এত বড় বিশাল আকৃতির গরু নেই। ঈদুল আজহাকে সামনে রেখে জেলার বিভিন্ন খামারি তাদের লালন পালন করা বড় গরু প্রস্তুত করেছেন। তেমনি এই ৩৭ মণের রাজা ষাটটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাটটি রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের খামারি মোহাম্মদ আলী শেখের। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। নিজের সন্তানের মতো গরুটিকে লালন পালন করেছেন তিনি। ভালোবেসে নাম দিয়েছেন রাজাবাড়ির রাজা। সাদা কালো রঙের গরুটির বয়স ৩ বছর ২ মাস। গরুর নাম রাখেছি রাজবাড়ির রাজা। তা আমার গরুর ওজন আছে এখন বর্তমান ৩৭ মণ। তা এখন আমি দাম চাচ্ছি ১০ লক্ষ টাকা। মোহাম্মদ আলী শেখের ছেলে করিম আলী শেখ জানান, প্রতিদিন খাবারের পেছনে ১,০০০ থেকে ১,২০০ টাকা খরচ হয় তাদের। আজে বাজে কোনো খাবার খাওয়াই নে, ছোলা মোলা খাওয়াই আর খেয়ার যাওয়া দিয়ে প্রত্যেকদিন ধরে ১,০০০ টাকা খরচ দেওয়া যাচ্ছে, ১,২০০ টাকা খরচ দেওয়া যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এই বছর জেলায় ৭০,০০০-এর বেশি পশু সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। জেলা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক খামার মনিটরিং করছে। মোহাম্মদ আলী শেখ উনি একজন রাজমিস্ত্রি পেশায়। উনি শখের বসে একটা গাভী গরু পালন করেন। সেই গাভী গরুর পেটের থেকে যে একটা এড়ে বাচ্চা পায়, সেই বাচ্চাটা সে আজকে ৩ বছর ২ মাস লালন পালন করে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার থেকে সেই ষাটটা বড় করেছে। এখন তার ওজন প্রায় ৩৫ মণ, যেটা রাজবাড়ী জেলার সবচেয়ে বড় পশু। আমরা মাঝে মধ্যে তাকে কখন ভ্যাকসিন প্রদান করতে হবে, কখন কীটনাশক ওষুধ খাওয়াতে হবে, কি ধরনের খাদ্য খাইয়ে এই পশুটা হৃষ্টপুষ্টকরণ করে, সে ব্যাপারে প্রাণী সম্পদ দপ্তর তার পাশে থেকে পরামর্শ প্রদান করে। এবছর রাজবাড়ী জেলায় ৮,৮৭২ জন খামারি কোরবানির জন্য প্রায় ৭০,০০০ পশু প্রস্তুত করেছেন। জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা ৫০,২৮৪টি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ১৮,৮২৭টি পশু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।